দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এক সময় আরব লীগের চক্ষুশূল ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে সময় পাল্টেছে, বাতাস বইছে স্রোতের বিপরীতে। তাদের উপরই আস্থা বাড়ছে আরব লীগের। আর তাই তো পশ্চিমাদের মুখে ছাই দিয়ে এবার হিজবুল্লাহর সাথে মিত্রতা চায় আরব লীগ। কেন বলছি? লেবাননের সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে না বলে ঘোষণা দিয়েছে আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ। জি, ঠিকই শুনেছেন। আরব লীগের সহকারী মহাসচিব ও মিশরীয় কূটনীতিক হোসাম জাকি প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সংসদীয় উপদলের নেতা মোহাম্মদ রাদেরের সঙ্গে বৈরুতে শনিবার এক বৈঠকের পর ওই ঘোষণা দিয়েছেন। তবে এ ঘোষণায় এখনও নীরব রয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। হোসাম জাকি বলেন, হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর থেকে সন্ত্রাসী সংগঠনের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ, কারণ এই গোষ্ঠীটি নাকি বর্তমানে রাজনীতি ও লেবাননের ভবিষ্যতের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরব বিশ্বের দেশগুলো নিয়ে গঠিত আরব লীগ, সেটা তো সবাই জানে। টেলিভিশনের এক ভাষণে জোটের সেক্রেটারি জেনারেল হোসাম জাকি যখন বলেন যে হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয় এবং লীগের আগের সিদ্ধান্ত অনুসারে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছিল, এই সিদ্ধান্তের কারণেই নাকি এতদিন তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে এখন সে যোগাযোগ আবারও চালু করা হবে। এবং তিনি বলেন, জোটের সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়। কেন? জোটের সদস্য রাষ্ট্র ও হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের সব শর্ত নাকি পূরণ করা হয়েছে বলে জানান হোসাম জাকি। আপনাদের জানিয়ে রাখে, 2016 সালের 11 মার্চ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে এই আরব লীগ। ওই বছর সৌদি আরবের উদ্যোগে শিয়া মতাবলম্বী গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় আরব লীগ। আপনাদের জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের পাশাপাশি ইরাক, ইয়েমেন, লেবানন, সিরিয়া ও আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য হিজবুল্লাহকে তখন দায়ী করা হয় এবং সিদ্ধান্তটি আরব লীগের রেজুলেশনেও প্রতিফলিত হয়েছিল। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগও ছিন্ন করা হয়। কেন হিজবুল্লাহর বিরুদ্ধে গিয়েছিল আরব লীগ, সেই পেছনের অংশ একটু জানিয়ে দিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে হিজবুল্লাহ 1982 সালে লেবাননের গৃহযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। হিজবুল্লাহর প্রাথমিক লক্ষ্য ছিল লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানো, এবং আপনারা এও জানেন যে তারা কিন্তু 2000 সালে সেই লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছিল। এবং হিজবুল্লাহ ছিল প্রথম গ্রুপ যাদের ইরান সমর্থন দেয় এবং তাদের রাজনৈতিক ইসলামাবাদকে প্রসারিত করার উপায় হিসেবে ব্যবহার করেছিল। এবং হিজবুল্লাহ আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধা সামরিক বাহিনী, যার শক্তিশালী একটি অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামোর পাশাপাশি একটি বড় অস্ত্রাগার রয়েছে। ইসরায়েল হিজবুল্লাহকে তার প্রতি সবচেয়ে সরাসরি হুমকি হিসেবে দেখে এবং অনুমান করে যে তাদের কাছে নাকি প্রেসিশন গাইডেড বা নির্ভুলভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সহ 1,50,000 রকেট এবং ক্ষেপণাস্ত্রের একটি অস্ত্রাগার রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, প্রথম দিকে কিন্তু এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল। ফলে ওয়াশিংটন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবেই চিহ্নিত করে। আর ইসরায়েলের মিত্র পশ্চিমা দেশগুলোর চাপের ফলে আরব লীগও একসময় তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে, যেমনটি কিছুক্ষণ আগেই বলছিলাম। তবে এখন বদলেছে পরিস্থিতি। আরব লীগের দৃষ্টিকোণ থেকে এখন হিজবুল্লাহ মুসলিম বিশ্বের হয়েই ইসরায়েলকে মোকাবিলা করছে। বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ যেভাবে ইসরায়েল ও গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, তা আরব দেশগুলোর জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই বিষয়টি হিজবুল্লাহকে সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জোটকে উদ্বুদ্ধ করেছে। তার মানে আমরা কি বুঝলাম? যে যখন গাজার মানুষের পাশে হিজবুল্লাহ দাঁড়ালো, তখন আরব বিশ্বের টনক নড়ল এবং হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা যে ঘোষণা দিয়েছিল সেটি তুলে নেওয়া হয়েছিল। তা না হলে কিন্তু এটি হতো না। কিন্তু আমরা দেখেছি যে ফিলিস্তিনিদের গণহত্যায় আরব বিশ্বের যে ভূমিকা রাখার কথা ছিল সেটি কিন্তু তারা রাখতে পারেনি। তাদের হয়ে কিন্তু হিজবুল্লাহ সে কাজটি করেছে এবং সেই কারণেই হয়তো শেষ পর্যন্ত আরব লীগ এমন সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছরের 7 অক্টোবর গাজা ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে
সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশের সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে, এটা তো আমরা সবাই জানি। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময় লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও কিন্তু ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। যখন এই আশঙ্কার কথা বলা হচ্ছে তখন আমরা দেখছি যে দুপক্ষই বারবার বলছে যে তারা যুদ্ধ চায় না, কিন্তু ভেতরে ভেতর কিন্তু ইসরায়েল যেমন প্রস্তুতি নিচ্ছে, লেবাননও প্রস্তুতি নিচ্ছে। তবে এই ঘটনার মধ্যেও হিজবুল্লাহর জন্য ইতিবাচক সেটি হচ্ছে আরব লীগ তাদের উপর যে সন্ত্রাসী সংগঠনের তকমা সেটি তুলে নিয়েছে।